জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নুরুন্নাহার মির্জা কাসিম মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার কলেজের মিলনাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা দাবি করেন, কিছু ব্যক্তি ও সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের জাল সনদের বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সায়েম। তিনি বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং প্রতি বছরই শিক্ষার মান ও ফলাফলে ভালো অবস্থান ধরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, সরকারি অডিট প্রতিবেদনে কোনো শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বা জাল সনদের প্রমাণ পাওয়া যায়নি, বরং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ইতিবাচক মন্তব্য রয়েছে। এ সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। 94 সালে মির্জা কাসিম মহিলা ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সাথে কলেজটি পরিচালিত হয়ে আসছে। কলেজের রেজাল্ট অত্যন্ত ভালো। কলেজটি প্রায় সময়ই অত্র উপজেলার প্রথম স্থান অধিকার করে আসছে। এই কলেজে রয়েছে বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, পড়ালেখার মনোরম পরিবেশ, প্রতিটি ক্লাস ও পরীক্ষা নিয়মিতভাবে হয়ে আসছে। 2019 সালে বিগত অডিট রিপোর্ট প্রতিবেদন, যার স্মারক নং 37/19 0000200054.25.67 ও তারিখ 23 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, যার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর স্মারক নং 37.190000061.008.15.251 তারিখ 1/3/2026 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর কোনো শিক্ষক মণ্ডলীর বিরুদ্ধে ভুয়া বা জাল সনদ পাওয়া যায়নি। অত্র কলেজের অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত স্বচ্ছ এবং টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়। ক্রয় সংক্রান্ত কমিটি করা আছে। প্রকাশিত প্রতিবেদনে কলেজটির প্রত্যেকটি স্তরে ইতিবাচক মন্তব্য রয়েছে। তারপরও মাদারগঞ্জ উপজেলার কতিপয় সাংবাদিক অত্র কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের হেয় প্রতিপন্ন করার জন্য কলেজের শিক্ষকদের ভুয়া বা জাল সনদ রয়েছে এই মর্মে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট